আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমার চ্যানেলের নাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রাখার মূল কারণটাই হচ্ছে সম্পূর্ণ মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর উপর নির্ভর করেই চলে। তো আমার এই চ্যানেলে যেহেতু মৌলিক বিষয়গুলো দেওয়া হয়, সুতরাং মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আজকে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর আমাদের চ্যানেলের নামের উপর ডিপেন্ড করে আমি একটা সিক্রেট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সিক্রেট। সিক্রেট বিষয়টা বলতে কি, মানে আমরা মার্কেটে যেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো দেখি, যেমন আমরা গতদিন বলছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর জন্য কালার সেন্স লেভেলটা আর কি, অর্থাৎ যখন মার্কেটে কালার সেন্স হয় তখন সেটা একটা লেভেল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কিছু ফিল্টারিং করে দিয়েছিলাম আপনাদেরকে, যে অবশ্যই কালার সেন্স লেভেলের ক্ষেত্রে আপনারা দেখবেন সেখানে কোনো প্যাটার্ন হয়েছে কিনা, হতে পারে সেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা চার্ট প্যাটার্ন। এবং আমি বলছিলাম যে আমরা যদি সেই স্ট্রং লেভেল গুলাতে ফিল্টারিং করার পরে যদি আমরা ট্রেড নিয়ে থাকি, তাহলে ট্রেড গুলার পসিবিলিটি, উইন হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকে। অনেকটাই বেশি বলতে সম্পূর্ণ পসিবিলিটি থাকে বলা চলে। তবে এই মার্কেটে যেহেতু 100% বলে কিছু নেই, সুতরাং এখানে পসিবিলিটিটা আপনারা 95% রাখতে পারেন। তো আজকে সিক্রেট যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর লেভেলের একটা সিক্রেট বিষয়। আমরা মার্কেটে সচরাচর এইটার সম্মুখীন হই, কিন্তু আমরা ভাবি যে এই জিনিসটা কেন মার্কেটে হয়, বা আমাদের মার্কেটে ট্রেড গুলা সাধারণত এই জিনিসগুলোর জন্য লস হয়ে থাকে, আর আমরা এই জিনিসগুলোরে রাগারাগি করি, বকা দেই। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এই মার্কেটে এই জিনিসগুলাকে ব্যবহার করতে পারি, আমাদের এই খারাপ লাগার টপিক গুলারে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বিষয়টা কেমন হয়। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মার্কেটের হিডেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো হিডেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? হিডেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলতে আমরা সাধারণত যেটাকে বুঝি সেটা হচ্ছে হিডেন শব্দের অর্থ হচ্ছে লুকানো। অর্থাৎ যেই সকল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলা সাধারণত লুকানো অবস্থায় থাকে মার্কেটে, কিন্তু সেইগুলার উইনিং রেশিও পসিবিলিটি অনেক বেশি, অর্থাৎ খুবই স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সেইগুলারে সাধারণত হিডেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে। তো আমি আমার ফার্স্টেই আমি চলে যাব আমাদের সেই বিখ্যাত পেইন টুলে, এবং বিখ্যাত পেইন টুল থেকে আমরা সেই জিনিসটা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের হিডেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো। তো আমরা যদি ফার্স্টেই দেখি মার্কেটে, মনে করেন বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, এবং যেতে যেতে যদি মার্কেটে হুট করে গ্যাপ চলে আসে, অর্থাৎ মার্কেটে যদি কোনো গ্যাপ চলে আসে, গ্যাপ দিয়ে যদি মার্কেট আবার স্টার্ট হয়, অর্থাৎ নতুন একটা ক্যান্ডেল স্টার্ট করে, তাহলে এই লেভেলটা হবে আমাদের স্ট্রং একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। দেখেন, বিষয়টা কিন্তু আমাদের প্রথমে দেখার পর মনে হচ্ছে খুবই সিম্পল, কিন্তু মার্কেট থেকে এটা খুঁজে বের করা অনেক টাফ। কিভাবে টাফ? দেখেন, আমাদের যদি মার্কেটে একটা গ্যাপ দেয়, মার্কেটে গ্যাপ দেওয়ার পরে যদি আমাদের এইভাবে মনে করেন এই যে একটা ক্যান্ডেল হয়েছে না, এই ক্যান্ডেল হওয়ার পরে যদি আমাদের আরেকটা ক্যান্ডেল গ্যাপ দিয়ে তৈরি হয়, তাহলে এখানে আমাদের একটা গ্যাপ একদম স্পষ্ট দেখা যাচ্ছে, এবং আমরা ধরতে পারি যে হ্যাঁ, মার্কেটে এখানে একটা গ্যাপ আছে, সুতরাং মার্কেট এখানে এসে আবার মার্কেট এখানে ব্যাক করতে পারে। বা আমরা অনেকেই আছি যারা এইটা যে অ্যাকচুয়ালি একটা সাপোর্ট লেভেল বা রেসিস্ট্যান্স লেভেল এটা আমরা জানিই না, অথচ আমরা কোটেক্সে বা আইকিউ অপশনে বা বাইনারি যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে অহরহ ট্রেড করে যাচ্ছি। এটা কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স, অর্থাৎ এটা কিন্তু একটা এসএনআর লেভেল। এটা একটা এসএনআর লেভেল। তো দেখেন, মার্কেটে যখন আমাদের এইরকম একটা গ্যাপ দেয়, তখন আমরা ভাবি যে হ্যাঁ, এটা একটা, ভাইয়ের কথা অনুসারে এটা একটা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স। তো এখানে ভাই হিডেনের বিষয়টা কোথা থেকে আসে? হিডেনের বিষয়টা তখনই আসে ভাইয়া, যখন এই জিনিসটা আপনাদের সামনে সেইভাবে প্রতিফলিত হয় না। কেন? এইটা হচ্ছে প্রথম ফেজ, অর্থাৎ মার্কেটে একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স বের করার জন্য এটা হচ্ছে আপনাদের একটা প্রথম ফেজ, যেখানে মার্কেট গ্যাপ দিয়ে ক্যান্ডেল স্টার্ট হবে। কিন্তু যেটা হিডেন হিসেবে থাকে, সেই ক্ষেত্রে সাধারণত মার্কেট, মনে করেন যে আমরা বুলিশ মার্কেটে উঠতেছি উঠতেছি এবং
মার্কেটে একটা গ্যাপ দিয়ে রেড ক্যান্ডেল হয়েছে, মার্কেটে একটা গ্যাপ দিয়ে কোন ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, এবং রেড ক্যান্ডেলটা গ্যাপ দিয়ে এখানে স্টার্ট হয়েছে। এই জায়গাতে মার্কেটে গ্যাপ দিয়ে যে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে সেই ক্যান্ডেলটা আবার করে কি, উঠলো, উঠার পর আবার কিছু দূর নামলো, নামার পরে আবার উঠলো, আবার মনে করেন নামলো, মানে এক কথায় এইরকম অবস্থাতে থাকে। তখন এই যে মার্কেটের মধ্যে যে এইটুকু যে লাফায় ক্যান্ডেল তৈরি হয়েছিল, এই যে লাফানোটুকু আমি আবার আরো ক্লিয়ার করে দিতেছি, এই যে লাফায় যে ক্যান্ডেলটা হয়েছিল এবং এই ক্যান্ডেলের মধ্যে এই যে যে গ্যাপটুকু তৈরি হয়ে আছে, এটা কিন্তু একটা স্ট্রং লেভেল। দেখুন তো ভাইয়া, আমি গতদিন বলছিলাম যে এইটা হচ্ছে একটা কালার সেন্স লেভেল, তার উপরে মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছে, তার মানে এই লেভেলটা কি পরিমাণে স্ট্রং হতে পারে আপনারা একটু বিবেচনায় আনেন। যদি এইখান থেকে আমরা এই বরাবর একটা লেভেল টানি এবং মার্কেট যদি এরপরে আবার গ্রিন ক্যান্ডেল দেয়, গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে যদি মার্কেট আবার নিচের দিকে নামা শুরু হয়, মনে করেন মার্কেট আবার নিচের দিকে নামা শুরু হইলো, নিচের দিকে নামা শুরু হলো, নামার পরেই কিন্তু অবশ্যই এই লেভেল থেকে মার্কেট রিভার্স করতে বাধ্য। এই লেভেলটা এতটাই স্ট্রং লেভেল। অথবা মার্কেটে এমনও হইতে পারে মার্কেট উঠতে পারলো না, মার্কেট এখান থেকে আবার নামা শুরু করছে, নামার পরে যদি মার্কেট আবার উপরে ওঠে, তাহলে সেক্ষেত্রে মার্কেটে অবশ্যই একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক আসবে, একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক আসবেই। অর্থাৎ আমাদের স্ট্রং, আমি এটা সম্পূর্ণ মুছে দিতেছি, আমি আবার এটা ড্রয়িং করতেছি, যে যেহেতু এটা অনেকটাই হিজিবিজি হয়ে গেছে। তো অর্থাৎ আমরা যে দুইটা জিনিস পাইলাম সেটা হচ্ছে মার্কেটে যদি বুলিশ ক্যান্ডেল উঠে এবং যদি গ্যাপ দিয়ে শুরু হয়ে আবার উপরে উঠে যায়, তাহলে এই যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু হবে হিডেন সাপোর্ট রেজিস্ট্যান্স, অথবা অথবা যদি এইটুকু হবে হিডেন সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, অথবা যদি মার্কেট উপরে উঠতে উঠতে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসলো যেটা মার্কেটের উপর থেকে স্টার্ট হয়েছিল এবং সেটার নিচে ক্লোজ দিছে, এখানে যেই গ্যাপটা আছে এই গ্যাপটা হবে একটা হিডেন সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য। মার্কেটে যখনই নতুন কোনো লেভেল বা নতুন কোনো ক্যান্ডেল আসার পরে যখন গ্যাপ দিয়ে শুরু হয়, তখন আমরা জিনিসটাকে খুব একটা ভালো চোখে দেখি না। কিন্তু ভাইয়া, আপনি যেই ট্রেডটা নিলেন সেই ট্রেডটা নেওয়ার পরে হয়তো আপনার লস গেল, কিন্তু পরবর্তীতে মার্কেট যখন আবার ঘুরে এই জায়গা আসবে অথবা আবার ঘুরে এই জায়গা আসবে, তখন আপনি যে এখানে ডাবল ট্রিপল ফোর্থ, অর্থাৎ আপনি যে 4 গুণ 5 গুণ পরিমাণে যে আপনি এখানে ইনভেস্ট করে প্রফিটটা তুলে আনতে পারছেন, তো এটা কিন্তু আমাদের জন্য একটা হ্যাপিনেসের বিষয়। যাই হোক, আমরা কিছু উদাহরণে যাব। আমি আপনাদের জন্য স্পেশালি কিছু পিকচার কালেক্ট করে রাখছি, অর্থাৎ যেহেতু এগুলা হিডেন, অর্থাৎ হিডেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সুতরাং এইগুলা কিন্তু মার্কেটে সবসময় পাওয়া যাবে না। যেহেতু মার্কেটে এইগুলা সবসময় পাওয়া যাবে না, সেহেতু এইগুলা আমাদেরকে আগে থেকে কালেক্ট করে রাখতে হয়, অর্থাৎ আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য, দেখানোর জন্য এইগুলাকে আগে থেকে আমাদের কালেক্ট করে রাখা লাগে। তো যাই হোক, আমরা সেই এক্সাম্পল গুলা দেখি। তো আমাদের প্রথম পিকচারটা দেখেন একটু, এটা জিবিপি ইউএসডি তে। আমাদের প্রথম পিকচারে কেউ বলতে পারবেন কোথায় মার্কেট গ্যাপ দিয়েছে? এই দেখেন, এই জায়গাতে মার্কেট গ্যাপ দিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ একটা ক্যান্ডেল কিন্তু বুলিশ ক্যান্ডেল শেষ হয় কিন্তু উপরে, তার মানে এই ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, তার শুরু হওয়ার কথা ছিল একদম এর সোজা বরাবর, কিন্তু এর সোজা বরাবর শুরু হয়নি,
এইটা শুরু হয়েছে তার নিচের থেকে, আমি মুছে দিতেছি, দেখেন আপনারা দেখেন শুরু হয়েছে তার নিচের থেকে। যেহেতু তার নিচের থেকে মার্কেট শুরু হয়েছে, সুতরাং এই লেভেলটা আমাদের একটা স্ট্রং লেভেল, অর্থাৎ এই লেভেলটা আমাদের জন্য একটা স্ট্রং লেভেল। এইবার দেখেন মার্কেটে যেই পরবর্তীতে মার্কেট এখান থেকে আবার এই জায়গাতে গিয়েছে এবং যাওয়ার পরে এই ক্যান্ডেলটা হওয়ার পরে কিন্তু এই লেভেল থেকে এই ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিছে। দেখেন মার্কেট কিন্তু কি পরিমাণে স্ট্রং আপ ট্রেন্ড, তারপরেও কিন্তু আপনাদের এই ক্যান্ডেলেরটাকে আপনারা কিন্তু প্রফিটেবল ক্যান্ডেল হিসেবে পাবেন। তার কারণ হচ্ছে এই লেভেলটা ছিল একটা স্ট্রং লেভেল। যেহেতু এই লেভেলটা একটা স্ট্রং লেভেল ছিল, সুতরাং সেটা আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক, মার্কেট যদি সেই লেভেলটাকে ফিল আপ করতে পারে তাহলে অবশ্যই আপনাকে সেখানে প্রফিট দিয়ে যাবে। তো আমরা পরের আরেকটা এক্সাম্পলে যাই। তো পরের এক্সাম্পল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অ্যাকচুয়ালি আমাদের কোথায় গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছিল। মার্কেট দেখেন আমাদের মূলত স্টার্ট হয়েছিল গ্যাপ দিয়ে গিয়েছে এই জায়গাতে, মার্কেট এই জায়গাতে গ্যাপ দিয়ে গেছে। যেহেতু মার্কেট গ্যাপ দিয়ে গেছে, সুতরাং আমরা আর কিছুই জানি না, কিছুই বুঝি না, এখান থেকে একটা লেভেল অঙ্কন করে রাখবো। আমরা যদি এখান থেকে একটা লেভেল অঙ্কন করে রাখি, তাহলে আমরা এখান থেকে একটা লেভেল অঙ্কন করে রাখলাম এবং পরবর্তীতে যখনই মার্কেট ঘুরে আবার সেখানে গিয়ে গ্যাপটা ফিল আপ করছে, গ্যাপ না সেই লেভেলটাকে ফিল আপ করছে, দেখেন তারপরে আমাদের একটা রেড ক্যান্ডেল আসছে। আপনারা নিশ্চয় এই বিষয়টা ধরতে পারছেন। আরো কয়েকটা এক্সাম্পল দিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের পরের এক্সাম্পলে আমরা চলে যাই। এই লেভেলটাতে এখানে দেখেন মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছে, এখানে মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছে, তো ভালো কথা, আমরা মার্কেটে এখান থেকে একটা লেভেল অঙ্কন করে রাখবো। মার্কেট যখনই ঘুরে আবার আমাদের এই লেভেলের কাছে আসবে, তখনই আমরা এখানে আপের জন্য 1 মিনিটে আপের জন্য ট্রেড নিয়ে দিব। এটা যেহেতু দেইনি, সুতরাং এটা আমি দেখাতে পারতেছি না। তো এখানে আমাদের মার্কেট কোথায় গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছে, এখানে আমাদের মার্কেট এই জায়গাতে গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছে। আমি ড্রয়িং করে দিতেছি, দেখেন মার্কেট এই জায়গাতে গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছে, এতটুকু গ্যাপ দিছে। তার মানে এই জায়গাতে যখনই মার্কেট আবার এই জায়গাতে উঠবে, তখনই আমাদের ডাউনের জন্য একটা ট্রেড থাকবে। আমি আরো কয়টা পিকচার দেখাচ্ছি, আমি সবগুলার উদাহরণগুলো দেখাই দিব। আমাদের এখানে মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছে এই জায়গাতে, সুতরাং আমাদের এখান থেকে এত দূর পর্যন্ত আমাদের লেভেল থাকবে, মার্কেট উপরে যাবে, তারপর চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে ট্রেড নিয়ে নেবেন। কোনো কথা নাই, কোনো প্রাইস অ্যাকশন, কোনো স্ট্র্যাটেজি, কোনো কিছু না, একদম হিডেন লেভেলের কাছে মার্কেট যাবে, চোখ বন্ধ করে ট্রেড নিয়ে নেবেন। আপনার পক্ষে ট্রেডগুলো নিয়ে নেবেন, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আপনারা চোখ বন্ধ করে ট্রেড নিলেও মিনিমাম 90% উইনিং রেশিও থাকবে। আর একটু যদি চোখ খোলা রেখে ট্রেড নেন, যদি একটু ভলিউম অ্যানালাইসিস করে নেন, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে মার্কেটে আপনাদের 100% না দিলেও অ্যাটলিস্ট 99% আপনাদের উইনিং রেশিও দিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা খুবই একটা সিক্রেট টিপস। আমি সাধারণত এই স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে ইউটিউবে ফ্রি একটা দেই না, আমার কোর্সে দিয়ে থাকি, আমার ব্যাচে দিয়ে থাকি। তো মনে করলাম যে আপনাদের জন্য একটা কিছু দেওয়া দরকার। অ্যাকচুয়ালি অনেকে জানাচ্ছিল যে কোর্স ফি ম্যানেজ করতে পারছেন না, এই সেই অনেক প্রবলেম। তো ভাই, আপনাদের যারা কোর্স ফি ম্যানেজ করতে পারছেন না, আপনাদের কোর্স করার কোনো দরকার নেই, কোর্স করে অযথা টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আপনারা এই ভিডিও অনুসারে স্ট্র্যাটেজিটা আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনাদের উইনিং কেউ ঠেকাতে পারবে না। পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের মার্কেটে গ্যাপ দিয়েছে কোথায়, আমাদের মার্কেটে গ্যাপ দিচ্ছে ঠিক এই জায়গাতে, তাই না? মার্কেটে আমাদের গ্যাপ দিচ্ছে এই জায়গাতে। আর মার্কেটের সব থেকে নিচের যে এইখানে গ্যাপ দিচ্ছে, তার সব থেকে নিচের লেভেল কোনটা ছিল? এটা ছিল, হ্যাঁ এটা ছিল। তাহলে যদি এটা থেকে থাকে, মার্কেট আবার ঘুরে এসেছিল, মার্কেটে লেভেলের মধ্যে ঢুকছে, দেখেন গ্রিন ক্যান্ডেল দিয়ে গেছে।
একদম লাইভ এক্সাম্পল, কিছুক্ষণ আগে একদম মনে করেন গরম গরম আপনাদের জন্য উদাহরণগুলো রেডি করা হয়েছে, একদম গরম গরম। তো নেক্সট আমরা উদাহরণে যদি যাই তাহলে আমরা দেখব এইখানে আমাদের গ্যাপ দিয়েছে, আমাদের গ্যাপ বাবা জীবন কই, এইখানে আমাদের গ্যাপ দিয়ে গেছে। যেহেতু এখানে আমাদের গ্যাপ দিছে, সুতরাং কোনো কথা না, এখান থেকে এত দূর লেভেল টেনে রাখে দিব, এবং মার্কেট যখনই আমাদের এই যে পাতা ফাঁদে যখনই যাবে, আমরা এখানে টুক করে চোখটা বন্ধ করব এবং তারপর ডাউন একটা ট্রেড নিয়ে নেব, আর আমাদের চোখ খোলার পরে দেখবো যে আমাদের উইন। এরপরে যদি আমরা যাই আরেকটা উদাহরণের, তো আরেকটা উদাহরণের জন্য অ্যানোট কাটা লাগবে। পরের উদাহরণের জন্য আমরা আরেকটা এক্সাম্পল পেয়ে গেছি। আমাদের মার্কেট কোথায় গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছিল? মার্কেট আমাদের গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছিল এই জায়গাতে, তাই না? এই জায়গাতে মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছিল। আর একটু ভালো করে দেখাই দিতেছি। আবার অনেকে মানে ইউটিউবে আপনারা মানে করেন কি, বলতেও মন চায় না তাও বলি, আপনারা ইউটিউবে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। প্রথম কথা, আপনারা সাবস্ক্রাইব করেন না, তো ভাই আপনাদের থেকে তো টাকা পয়সা তো কিছু দরকার নাই, জাস্ট সাবস্ক্রাইবটা করে রাখলে আপনাদেরও লাভ, আমারও একটু লাভ হবে, বাট মানে পার্সেন্টেজ হিসাবে অনেক কম। বাট এইটুকু তো করে রাখতে পারেন, এটা তো আপনাদেরই তো লাভ হবে, তাই না? আপনাদের সুবিধার জন্যই তো একটা নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে রাখবেন, একদম নোটিফিকেশন চলে যাবে। একদম মনে করেন রিসেন্ট স্ট্র্যাটেজি যেগুলো মার্কেটে কাজ করা শুরু হয়েছে, মার্কেটে কাজ করতেছে, সেই স্ট্র্যাটেজি গুলো আপনারা একদম হাতে হাতে পেয়ে যাবেন। তো এইটা আমাদের গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছিল, এখানকার গ্যাপ খুবই কম। তো যাই হোক, এখন মনে করেন এইখানে মার্কেট গ্যাপ ফিল আপ করি নাই, তো ভাইয়া মার্কেট গ্যাপ ফিল আপ করি নাই, তাহলে কি ট্রেড নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই ট্রেড নিতে পারবেন, কেন পারবেন না? অবশ্যই ট্রেড নিতে পারবেন। তার কারণ হচ্ছে ভাইয়া এই জায়গাটা, এটা একটা স্ট্রং লেভেল, এটা একটা স্ট্রং লেভেল। এই স্ট্রং লেভেলে যাওয়ার পরে মার্কেট এখানে গ্যাপ ফিল আপ করতে পারি নাই, মার্কেট এখানে স্ট্রংলি লেভেলের মধ্যে ঢুকতে পারি নাই, কিন্তু এই লেভেলটা তো স্ট্রং, তার মানে যেহেতু এই গ্রিন ক্যান্ডেলটা এই লেভেলের মধ্যে যেতে পারি নাই, লেভেল থেকে কোনো রিজেকশন নেই নাই, তাহলে আমরা এরপরে ডাউনে ট্রেড করব না। আমরা একটু চোখ খোলা রাখি, আমরা এটা ডাউনে ট্রেড করব না, তারপর আমরা ওয়েট করি একটা আমাদের প্যাটার্ন দেয় কিনা। দিছে প্যাটার্ন, আমাদের একটা এখানে একটা প্যাটার্ন দিছে, এটা কোন প্যাটার্ন বলেন তো? এটা হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিং। তারপরে আমরা একটা ডাউনে ট্রেড নিই, কারণ এখানে আমাদের কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য ওয়েট করা লাগবে না। কেন লাগবে না? কারণ আপনারা ট্রেড নেবেন স্ট্রং লেভেল থেকে। আপনারা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য তখনই ওয়েট করবেন যখন আপনাদের লেভেল থাকবে, আপনাদের সাপোর্ট বা রেসিস্ট্যান্স থাকবে লো কোয়ালিটির, তখন আপনারা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। যখন আপনারা স্ট্রং একটা লেভেল থেকে ট্রেড নেবেন, তখন কিসের রিট্রেসমেন্ট? অটো ট্রেড। পরের এক্সাম্পলে আমরা গ্যাপ খুঁজি, আমরা গ্যাপ খুঁজি, গ্যাপ 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 কোথা থেকে স্টার্ট হয়েছে? এই যে এই জায়গাতে আমাদের একটুখানি গ্যাপ দিছে, এই বরাবর আমরা লেভেল টেনে রাখবো। মার্কেট আসবে, ঘুরে ফিরে পুরো 7 সমুদ্র 13 নদী ঘুরে ফিরে মার্কেট এখানে আসবে, তারপর আমাদের এখানে একটা ট্রেড নিয়ে নিব আপের জন্য। অবশ্যই আপ আর ডাউনটা একটু খেয়াল রেখে ট্রেড নেবেন, হ্যাঁ, তাইলে মনে করেন যে মানে আপনাদের উইনিং রেশিওটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। এই উদাহরণের ক্ষেত্রে গ্যাপ কোথায় দিছে? এই উদাহরণের ক্ষেত্রে গ্যাপ দিছে এই জায়গাতে, এই জায়গাতে একটা লেভেল টেনে রাখবো। মার্কেট হয় ঘুরে ফিরে আয়, তারপর আমরা এখানে একটা ডাউনে ট্রেড নিব। পরের এক্সাম্পলে যাই, অনেকগুলো এক্সাম্পল হয়ে গেছে। পরেরটাতে যদি আমরা খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কোথায় পাবো? আমাদের এই জায়গাতে কি হয়েছে? এই জায়গাতে আমাদের একটা স্ট্রং লেভেল, সেই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে। তো মার্কেট তো গ্যাপ ফিল আপ করেই দিছে ভাইয়া, মার্কেট তো লেভেলের মধ্যে ঢুকেই গেছে। তো নিয়ে একটা আপে ট্রেড, এই যে আপে ট্রেড নিয়ে নিলাম, মার্কেট আমাদের উইন দিয়ে গেল। মানে নিয়ম যদি মানেন না, মার্কেট
আপনার কথা শুনতে বাধ্য। নিয়ম মানবেন না, মার্কেট আপনার কথা শুনবেন না। মনে করেন যে মার্কেট হচ্ছে পাগলা ঘোড়া, আর পাগলা ঘোড়ার রশিটা হচ্ছে নিয়ম, রুলস, স্ট্র্যাটেজি। ওটা যদি আপনার হাতে থাকে, কিসের পাগলা ঘোড়া? একদম সোজা করে দিতে পারবেন মার্কেটে। আমাদের এই উদাহরণের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই জায়গাতে। এই জায়গাতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই একটা স্ট্রং লেভেল। এই স্ট্রং লেভেলে যখন আমাদের মার্কেট যাবে, তখন আমরা এই স্ট্রং লেভেল থেকে যখন মার্কেট যাবে, তখন আমরা এখান থেকে একটা ডাউনে ট্রেড নিয়ে নেব ইনশাআল্লাহ। পরের এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছিল কোথায়? মার্কেট গ্যাপ দিয়ে স্টার্ট হয়েছিল ঠিক এই জায়গাতে। এই জায়গাতে মার্কেট আসছে, এই যে লাল ক্যান্ডেল আসছে, তারপর আপনার জন্য ট্রেড উইদাউট সন্দেহ, উইদাউট ডাউট, শুধু ট্রেড হবে আর কিছু না। আর যাই হোক, উদাহরণ শেষ। তো ইনশাল্লাহ আপনারা এগুলা মার্কেটে ট্রাই করেন, মার্কেটে দেখতে থাকেন। তার পরবর্তীতে আপনারা জানায়েন এটা কি পরিমাণ আপনাদের উইনিং রেশিও দিচ্ছে। আর চ্যানেলের সঙ্গে থাকেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে একটা আপনাদের জন্য একটা চমক থাকবে, একটা স্ট্রং একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হবে, যে স্ট্র্যাটেজিটা প্রায় অলমোস্ট 100% উইনিং রেশিও দিয়ে থাকে। তো এটা আপনারা ট্রাই করেন, হ্যাঁ আপনারা এটা ট্রাই করেন, দেখবেন এটাতেই আপনারা যা প্রফিট পাবেন আপনাদের ওইটা লাগবে। তারপরেও ইনশাল্লাহ আপনাদের জন্য দেখি কতদূর কি করা যায়। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।